এখন আমি আপনাদের দেখাচ্ছি একটি লোগো ডিজাইন করে। লোগো কিভাবে ডিজাইন করতে হয় দেখুন। আমাদের বাম দিকে যে টুল বক্স আছে তার মধ্যে থেকে এলিপস টুলে ক্লিক করলাম। এলিপস টুলে ক্লিক করার পর এবার ড্র্যাগ করে টেনে নিব। টানার সময় কন্ট্রোল কি চেপে রাখবেন, তাহলে একদম পারফেক্ট গোলাকার হবে। এবার দেখুন এই গোলটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে করে নেব কপি। কপি করার জন্য কিবোর্ড থেকে প্লাস কি প্রেস করলাম, তারপরে কর্নার ধরে এবার ছোট করে নেব। যখন ছোট করব তখন শিফট কি প্রেস রাখবো। শিফট কি প্রেস রেখে তারপরে এবার ছোট করব। ধরুন আমি এরকম টাইপের রাখলাম। দেখুন গোলাকারটা করলাম, একটা গোল, তার ভিতরে আরেকটা গোল নিলাম। তো দুটো শেপস আমাদের রেডি হয়ে গেছে। এবার কাজ কি করছি দেখুন। মধ্যের যে গোলটা নিয়েছি ছোট, এটাকে ইয়েলো কালার করে দিলাম, আর আউটলাইন আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে কাজ করছি। আর বাইরের যে কালারটা নিয়েছি এটা আমি আপাতত রেড করছি, আউটলাইন বাদ দিলাম। ঠিক আছে, এবার আমরা কি কাজ করছি, এখানে কিভাবে সাজাচ্ছি দেখুন। এখন আমি এই হলুদ কালারের যে গোলটা নিলাম, সার্কেলটা, এই সার্কেলটার মধ্যে একটা ছবি ইউজ করব। ছবি দেখুন কিভাবে নিয়ে আসছি। ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর আমি ছবি রেখেছি ডেস্কটপে। এই ছবিটা আমরা পিএনজি করে এখানে রেখেছি। এবার ইম্পোর্ট করলাম, দিয়ে এবার ড্র্যাগ করে টেনে নিব। দেখুন ছবিটা আমাদের ড্র্যাগ করে টেনে নিয়েছি, তবে ছবিটা আমাদের দেখুন ছবির বাইরের অংশটাও অনেকটা আছে। দেখুন নোটগুলো দেখুন কত দূর আছে, কিন্তু ছবিটা আমাদের এইটুকু, আর বাইরে নোটগুলো অনেক দূর দূর পর্যন্ত আছে। এই জন্য এটাকে প্রথমে আমি ক্রপ করে নেব। ক্রপ করার জন্য দেখুন বাম দিকে টুল বক্সের মধ্যে ক্রপ টুল আছে, সেখানে ক্লিক করলাম। তারপরে আমি এখান থেকে এইভাবে ড্র্যাগ করে টেনে নেব। এই দেখুন মোটামুটি ঠিকঠাক করে আমি টেনে নিচ্ছি। এত বড় রাখবো, নিচে এতটা রাখবো না, ধরুন এত বড়, আর উপরে ঠিক আছে। দিয়ে এন্টার প্রেস করলাম। দেখুন তো এন্টার প্রেস করা মাত্র দেখুন আমাদের ক্রপটা হয়ে গেছে। এবার কিন্তু নোটসগুলো আর বাইরে বাইরে নাই। এবার আমরা এই ছবিটাকে এখানে বসাবো। তো ছবিটাকে আমি বড় করব, সাইজটা আর একটু বড় করে নিচ্ছি। এই দেখুন আমি আর একটু বড় করছি, ধরুন এই কর্নার ধরে এভাবে বড় করব। আমি ছবিটা এইভাবে বসাবো, এইটুকু অংশ বসাবো, বাইরে একটু মাথাটা সার্কেল থেকে বেরিয়েই থাকবে। এই ধরুন আমরা এইভাবে ডিজাইনটা করতে চাইছি। তো এই ডিজাইনটা করার জন্য আমরা কি করছি দেখুন, আমি এই পজিশানে বসাবো। তো ছবিটার উপরে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন, পাওয়ার ক্লিপ ইনসাইড। এই পাওয়ার ক্লিপ ইনসাইডে ক্লিক করলাম। ইনসাইডে ক্লিক করার পর যে হলুদ যে আমাদের সার্কেলটা আছে, এই সার্কেলটার মধ্যে একবার ক্লিক করে দিলাম। তো দেখুন এটা ঢুকে গেল হলুদের ভিতরে, সার্কেলের ভিতরে ঢুকে গেছে। এবার এটাকে এডিট করব। এডিট করার জন্য আমরা এডিটে যাব, বা এখানে ডবল ক্লিক করলে এডিট হয়ে যাবে। দিয়ে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমরা কপি করে নেব। তো কপি করার জন্য রাইট ক্লিক করলাম, দিয়ে কপিতে ক্লিক করলাম, ব্যাস আর কিছু কাজ করব না। এবার বাইরে ফিনিশ করে দিলাম। এবার আমরা কি করব, কপি করে রেখেছি সেটা পেস্ট করে নেব। পেস্ট করার জন্য কন্ট্রোল দেবে ভি প্রেস করলাম। দেখুন তার উপরেই পেস্ট হয়ে গেছে। এবার আমরা যে বাইরের অংশটা, এটা আমি কেটে দিব। কাটার জন্য আমরা শেপ টুলে যাচ্ছি। শেপ টুলে যাওয়ার পর এই যে নোট দেখতে পাচ্ছেন, এই নোটস ধরে এভাবে আমি ক্রপ করে নিচ্ছি। এই দেখুন এটা নোটটাকে এভাবে কমিয়ে নিলাম। এই আমাদের হয়ে গেল কাজটা। এই দেখুন কত সুন্দর ফিনিশিং কাজ হয়ে যাবে। এই দেখুন কাজটা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। তা আমাদের এই কাজটা হয়ে গেল। এবার যে রেড কালারের যে শেপসটা আমরা দিয়েছি, এই শেপসটার একটু গ্রেডিয়েন্ট কালার দিব। তো কালার দিচ্ছি দেখুন কিভাবে। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখানে গ্রেডিয়েন্ট নাম নাই, এখানে হচ্ছে ফাউন্টেন ফিল। তো কালার দেওয়ার জন্য আমরা জি প্রেস করব। জি প্রেস করার পর এখানে আছে দেখুন ফাউন্টেন ফিল। এই ফাউন্টেন ফিলে ক্লিক করলাম। ফাউন্টেন ফিলে ক্লিক করলে কি হবে, এরকম এক সাইডে রেড আছে, এক সাইডে হোয়াইট আছে দেখুন। তা আমরা গোলাকার আছে যেহেতু, গোল থেকে শুরু হবে, তো এই জন্য আমরা এখানে ক্লিক করব। এলিপ্টিক্যাল ফাউন্টেন ফিল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে মিডিলে সাদাটা আছে, এই সাদাটাকে আমি ডিপ কালার রাখছি। এই ধরুন এরকম করে আমি হালকা একটু ডিপ রাখছি যতটা পারা যায়। আর বাইরে রেড কালার আছে, রেডটাই থাকতে দিলাম। ব্যাস আমাদের এই কাজটা হয়ে গেল। এবার এই কাজটা হয়ে যাওয়ার পর আমাদের লেখার পালা আছে। লিখছি আমি, দেখুন কী লিখছি। টেক্সট টুলে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম লেখার জন্য। ক্যাপিটাল লেটারে লিখছি রোজগার। এই দেখুন রোজগার উইথ প্রীতম, এই কথাটা লিখলাম। এটা আমাকে লিখতে বলা হয়েছে, এটাই লিখলাম। লেখার পর আমরা ফন্টটাকে একটু মোটা করে নেব। মোটা করার জন্য আমাদের একটা ফন্ট আছে এরিয়াল ব্ল্যাক, এটা এরিয়াল ব্ল্যাক করে দেব। তাহলে দেখুন এই লেখাটা আমাদের মোটা হয়ে গেছে।
এবার আমরা কি করব, এটাকে এইভাবে ধরে একটু বড় করে নেব, লেখাটা একটু হালকা বড় করে নিলাম, ব্যাস যতটা সম্ভব আমি একটু বড় করে নিলাম লেখাটা, দেখতে যাতে সঠিক দেখতে ভালো লাগে, এরকম একটা বড় করলাম। এবার এই লেখাটাকে এই শেপসের মধ্যে ভিতরে ঢুকিয়ে দেখব যে ঠিকঠাক সেট হচ্ছে কিনা। দেখুন কিভাবে আমরা কাজ করছি, লিখলাম, লেখাটাকে সিলেক্ট করার পরে রেড শেপটাকে একবার ক্লিক করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এবার চলে আসছি আমি টেক্সট মেনুতে। টেক্সট মেনুতে আসার পরে এখানে দেখুন লেখা আছে ফিট টেক্সট টু প্যাথ। এই ফিট টেক্সট টু প্যাথ এই অপশানটাই ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র দেখুন আমাদের এই ফিট হয়ে গেছে এই শেপসের সাথে। এবার এই আর লেখা আছে, আরের কোণাতে একটা রেড চিহ্ন আছে, পয়েন্ট আছে দেখবেন নোটস, এটা ধরে এভাবে নিয়ে আসছি আমি। এই ধরুন আমি এরকম জায়গাতে রাখছি, এই জায়গায় এনে এইভাবে ছেড়ে দিচ্ছি, এই এতটাই আমি ছেড়ে দিলাম। দেখুন এই জায়গাটা ঢুকে গেছে। এবার কি করব, আমরা এই লেখাটাকে আমরা কন্ট্রোল দেবে কে প্রেস করে দেবো, মানে ব্রেক অ্যাপার্ট করে দিলাম। ব্রেক অ্যাপার্ট করে দেওয়ার পর লেখাটাকে আমি হোয়াইট কালার করব, দেখুন হোয়াইট করলাম, আর একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমি শ্যাডোতে যাচ্ছি, শ্যাডোতে যাওয়ার পর এবার ধরে এইভাবে টেনে নিব, হালকা শ্যাডো দিয়ে দেবো আমি। তো দেখতে পাচ্ছি শ্যাডো দেখুন পড়ে গেছে। শ্যাডো হয়ে যাওয়ার পর আমি লেখাটার কালার তো দিয়েছি হোয়াইট, আউটলাইন আমি রেড করে দিচ্ছি, আর একটু দেখতে ফুটবে, দেখতে ভালো লাগবে। দেখুন আমাদের এই লেখাটা হয়ে গেছে। এই লেখাটাকে এখন আমি কপি করে ডান সাইডে বসাবো। কপি করার জন্য প্লাস কি প্রেস করলাম কিবোর্ড থেকে প্লাস কি প্রেস করার পর মিরর করব। দেখুন উপরে মিরর আছে, তো মিরর আমি করছি ভার্টিক্যাল আর হরাইজন্টালি দুটোতেই ক্লিক করবো। এই দেখুন হরাইজন্টালি ক্লিক করলাম, একবার ভার্টিক্যালে ক্লিক করলাম, দিয়ে এই লেখাটাকে এই যে দেখুন এই লেখাটাকে এই দিকে এনে বসিয়ে দিব। এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। বসাবো কতটা না ঠিকঠাক করে একটু পজিশন নেব, এই জন্য আমি ডবল ক্লিক করলাম, দিয়ে এইভাবে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি বসিয়ে দিলাম, আর একটু উপরে নিয়ে যাচ্ছি, আর ঠিক আছে। এবার এটাকে একটু এইভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা করছি আমি। খুব সুন্দর একটা কাজ, সবাই প্র্যাকটিস করবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন আমাদের এই লেখাটা হয়ে গেছে, তবে এই লেখাতে আমাদের বর্ডার শ্যাডো নাই, দেখুন শ্যাডো আমি দিয়ে দিচ্ছি। তো শেডিং দিচ্ছি, এই দেখুন এইভাবে ধরলাম, ধরে এনে জাস্ট এইভাবে ছেড়ে দিলাম হালকা করে। দেখুন শেডিং হয়ে গেছে, আমি রাইট কালার করলাম, আউটলাইন করলাম রেড, এই দেখুন হয়ে গেছে আমাদের কাজটা। যখন এই কাজটা হয়ে গেল, আমার শ্যাডোটা একটু বেশি পড়ে গেছে, একটু চলুন আমি এটা কমিয়ে দিই। আমি একটু কমিয়ে দিচ্ছি, হালকা করে শ্যাডো নিব, অতটাও না, হ্যাঁ এটা ঠিক আছে। এই দেখুন তা শ্যাডো হয়ে গেছে, পুরো কাজটা আমার হয়ে গেছে। এবার নিচে কি লিখছি দেখুন, নিচে আমি দুটো দিব সিম্বল দিব। দেখুন আমি সিম্বল কিভাবে নিয়ে আসছি, টেক্সট মেনুতে যাচ্ছি, টেক্সট মেনুতে যাওয়ার পর আপনাদের একটা অপশান থাকবে ইনসার্ট ক্যারেক্টার বলে। তো ইনসার্ট ক্যারেক্টার আমার এখানে আছে গ্লিপস, তো গ্লিপসে ক্লিক করলাম। গ্লিপসে ক্লিক করার পর আমি এরকম একটা সিম্বল নিয়ে নিচ্ছি, এটা কেটে দিই। এবার এই সিম্বলটা আমি এখানে বসিয়ে দিব, এই ধরুন আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই সিম্বলটাকে একটু হালকা ছোটো করব, এত বড় ঠিকঠাক আছে। চলুন এই সিম্বলটাকে বসিয়ে দিলাম, সিম্বলটা আমি হোয়াইট করলাম, আর এই সিম্বলটাই আমি প্লাস করছি, আর এক কপি আমি ডান দিকে বসিয়ে দিচ্ছি, এরকম জায়গায় আমি বসিয়ে দিলাম। এই দেখুন আমি এটা বসানো হয়ে গেছে। যখন এই কাজটা হয়ে গেল, এবার নিচে আমি লিখব একটা শর্টকাট লিখছি, দেখুন প্রীতম রোজগার লিখছি আমি, আর মানে রোজগার উইথ প্রীতম মানে RWP, এটাকেও আমি মোটা করে দিচ্ছি, এরিয়াল ব্ল্যাক করলাম, আর এই লেখাটাকে আমি করে দিব ইয়েলো। এখানে দেখুন একটা কাজ শেখার আছে, দেখুন আমি একটু বড় করি, এখানে একটা কাজ দেখাই আপনাদেরকে, কেমন কাজটা দেখুন। এই যে দেখুন এই লেখাটা লিখলাম, এই লেখাটা আমি একটু রাউন্ড করব, কিভাবে রাউন্ড করতে হয় দেখুন। এই ছোটো মোটো একটু লেখাকে রাউন্ড করবেন কিভাবে, দেখুন রাউন্ড করার জন্য টুলবক্সের মধ্যে এই শ্যাডো টুল আছে, শ্যাডো টুলের মধ্যে একটু ক্লিক করে দেবে থাকবেন। তো এর মধ্যে আছে এনভেলপ টুলে ক্লিক করবেন। এনভেলপ টুলে ক্লিক করার পর উপরে প্রপার্টি বারে এখানে দেখুন আর্টস আছে, আর্টস মোড, সিঙ্গেল আর্টস মোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে একটু জুম করে দেখায়, কাজটা বুঝতে পারবেন। এই দেখুন
এবার এই পয়েন্ট ধরে কন্ট্রোল কি চেপে রাখবেন, দিয়ে এইভাবে একটু হালকা রাউন্ড করে নেবেন। এই যে দেখুন কাজটা কিভাবে করলাম। আবার এই লেখাটা যখন হয়ে গেল, এই লেখাটাকেও আমি শ্যাডো দিয়ে দিব। শ্যাডো দেওয়ার জন্য শ্যাডোতে যাচ্ছি, সেই জায়গাতেই শ্যাডোতে গিয়ে এইভাবে ড্র্যাগ করে হালকা টেনে নিচ্ছি, শ্যাডো পড়ে গেল। দেখুন খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা। এই দেখুন আমি পুরো পেজে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমাদের এই ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে পিএনজি ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য কি করছি দেখুন, এক্সপোর্ট করার জন্য ফাইল মেনুতে ক্লিক করছি। ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর দেখুন আমি যেই জায়গায় রাখবো সেই জায়গায় একটা নাম দিয়ে দিব। এখানে ধরুন এখানে নাম দিয়ে দিচ্ছি আমি লোগো এভাবে নাম দিলাম, দেবপ্রীতম নাম দিয়ে দিচ্ছি। এই দেখুন নাম দিলাম। নাম দেওয়ার পর এই জায়গাতে দেখুন এখানে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আমরা করব পিএনজি। পিএনজি করার জন্য দেখুন পিএনজি প্রথমেই অপশান আছে, সেখানে ক্লিক করবেন, দিয়ে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর একটা ডায়লগ বক্স এসেছে দেখুন, দেখতে পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি না, পিএনজি হয়ে গেছে। এবার কিছু করতে হবে না, এখানে যা কিছু আছে তাই থাকবে, জাস্ট ওকে করে দেবো। দেখুন আমাদের পিএনজি রেডি। এবার আমি আপনাদেরকে দেখাই ছবিটা কেমন লাগছে। তো এটা আমরা ডিজাইন করলাম, দেখুন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে।